কোনটা কি ভালো লাগছে এখন। কালকে না, সরি, গুড মর্নিং এভরিওয়ান। সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি আজকে গোলা রুটি। বাবাইও খাবে, আমরাও খাবো। বাবাই পড়তে গেছিলো, পড়ে এখন আসলো। কালকে ঝড় বৃষ্টি হয়ে কি অবস্থা বাইরে, চলো তোমাদের দেখাই। ঘর দোরের যেমন অবস্থা, এই দেখো ধুলো ধুলো। রাত্রেবেলা এই জানলাটা খুলে আমরা বসেছিলাম, পুরো যত পাতা প্রতি ধুলো ধুলা এসে গেছে। এগুলো তো কাগজপত্র এখানেই ছিল, সেগুলো উড়ে চলে এসছে। এইখানটার অবস্থা দেখো, সব মাসি এখন এসে পরিষ্কার করবে। ঘরগুলো পুরো কিচকিচ করছে। আর উঠোনের আমাদের তাঁবু উল্টে গেছে, এই পর্দাটা রড সমেত খুলে চলে গেছিলো রাত্রেবেলা, তারপরে বাবাই তুলে নিয়ে এসে লাগিয়েছে আবার। এই দেখো উঠোনের তাঁবু উঠে গেছে, মাটি পুরো দেখা যাচ্ছে। তাঁবু টাবুগুলো পরিষ্কার করতে, মানে গোছাতে হবে আবার। তোমার দাদাভাই তো বেরিয়ে গেল, বললো স্নানের সময় এসে টানবে। এখন আপাতত মাসি এসে উঠোন ঝাঁট দিয়ে দিক। এই গাছটা উল্টে গেছিলো, সকালবেলা এটাকে আমি তুলে টেনে টুনে ইট দিয়ে নিচে আর কি দাঁড় করালাম কোনো মতে। এই অবস্থা, পাতা পোতা পড়ে ভর্তি পুরো। দেখো সেই যে এই জায়গাগুলো দেখো। এখনো মাসি আসেনি, 11টা বাজতে যায়। আমার ঘর তো সব পড়ে রয়েছে, গোছাবো। বাজার চলে এসেছে, পরে দেখাচ্ছি। এখন এইদিকে আর তাকানোর মতন অবস্থা নেই। বাবাইকে আগে খেতে দিয়ে নিই, খেতে দিয়ে আমি চাটা করে খেয়ে নিই, তারপর কাজকর্ম সব করব, তখন দেখাবো আবার। বাবাইকে বললাম জলের বোতলগুলো খালি এসে ভরতে। দেখো ঘরে এসে টিভি দেখছে, আমি একটা বোতল সবে ভরেছি, কটা ভরবে। ভরে দিলে তারপর এই জলের ড্রামটা উপর করবো। এই 1 গ্রাম জল রয়েছে। কিচ্ছু পারবো না, কি কিনে দিবি? আইসক্রিম? 15 টাকার আইসক্রিম হয়? এখন আমার একদম মানে সময় নেই, মরারও সময় নেই আমার। এখন ঘর তো ছিটানো, রান্নাঘর পড়ে আছে, ঘর পড়ে আছে, সব এইসব কাজ করতে হবে। 5 মিনিট লাগবে, 5 মিনিট 2-3 মিনিট লাগবে। আঠা তুই লাগাবি, আমি পারি না সব। না, আমি ওসব পারি না। আমি কি সাইকেল চালাই যে আমি ওসব করবো? জানি না। সকাল থেকে বাবাই বায়না করছে ওর সাইকেলের চাকায় স্টিকার লাগাবে, সেটাতে আমাকে হেল্প করতে হবে। তা আমি বলছি দেখ, আমি কোনোদিন ওইসব লাগাইনি, আমি জানিও না। তা ও বলছে না, তুমি কিছু করতে হবে না, তুমি যে সাইকেলটা ধরে দাঁড়াবে। তা আমি বলছি দেখ, আমার এখন অনেক কাজ রয়েছে, এখন পারবো না। রান্নাবান্না খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখছি। আমার মতো যারা হাউসওয়াইফ আছো, তারা ঘরের সমস্ত কাজ একা হাতে সামলানোর পর নিশ্চয়ই খুব টায়ার্ড হয়ে পড়ো। আর অতিরিক্ত কাজ করার ফলে আমাদের ফুল বডি পেন, মাসেল পেন হতে থাকে। তখন মনে হয় কেউ যদি একটু মেসেজ করে দিত, তখন কি না ভালো হতো। কিন্তু সময়ের অভাবে আমরা পার্লারে গিয়ে বা কাউকে বাড়িতে ডেকে এনে বডি ম্যাসাজ করানো মানে সম্ভব হয়ে ওঠে না। তার জন্য আমি নিয়ে নিয়েছি দেখো আগারো অটম প্লাস ইলেকট্রিক হ্যান্ডহেল্ড ম্যাসেজার, যেটার সাহায্যে আমি ঘরে বসে নিজের হাতেই খুব ইজিলি আমার ফুল বডি ম্যাসাজ করে নিতে পারি। আগারোর এই ম্যাসেজারটা ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে, ফুল বডির মাসেল পেন রিমুভ করে বডিকে একটা রিল্যাক্সেশন দেয়। এটা যদি কেউ পারচেস করতে চাও, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চেক করে নাও। আজকে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়েছে, তারপরে এখন দেখলে কাজকর্ম করতে করতে 11:30 মতন বাজে। মাসি এখনো আসেনি। একবার ফোন করলাম, তা দেখছি নট রিচেবল বলছে, ফোন যায় না। প্রায় দিনই দেখি মাসিকে ফোন করলে ফোন যায় না। তো যাই হোক, আমি তো এখন কি করব, তাই ভাবছি যে কাজকর্মগুলো কি এগিয়ে রাখবো। যদি বাই চান্স দেরি হয়ে যাচ্ছে আর না আসে, তারপরে আমারও এখনও অনেক কাজ বাকি। ঘরের কাজকর্ম হয়নি, ভিডিও এডিটিং হয়নি, তারপর রান্নাবান্নাও করতে হবে। তো এই সব কারণে মাথা এখন মানে গুলিয়ে রয়েছে। বাবাইকে যে 5 মিনিট একটু হেল্প করব, সেই সময়টাও নেই। ও বলছে 5 মিনিট ঠিকই, কিন্তু 5 মিনিটে তো হবে না, অনেকটা সময়ই লাগবে। পুরো দুটো চাকায় এপাশ দিয়ে ওপাশ থেকে স্টিকার বসাবে আর কি। ওটা খুব মানে নিখুঁত কাজ, ওই অনেক ধৈর্য নিয়ে বসে থাকতে হবে। আমি ওকে বললাম দেখ, এখন রান্না বান্না খাওয়া দাওয়া সব করে নিই, কাজকর্ম সব করে নিই, সন্ধেবেলা যখন অবসর টাইম থাকবে তখন করে দেবো খুনি। তা এখন রাখ।
তা ও কেক আর কথা শুনে ও খেয়ে দিয়ে নিল, ব্রেকফাস্ট দিলাম দেখলে গোলা রুটি বানিয়েছিলাম, খেয়ে নিয়ে এখন ওই ঘরে নিয়ে বসে মানে স্টিকারগুলো বের করেছে, এখন কোনটা কি লাগাবে সেটাই ভাবছে। আমি বললাম দাদা এখনো ঘরদোর মোছা হয়নি, এখন যদি তুই ঘরে বসে থাকিস সাইকেল নিয়ে তাহলে, আর তোমরা সবাই বলছো যে সাইকেলটা বেডরুমে কেন রাখো, আসলে ওই আমার বাবাইয়ের ঘরটা একদম ছোট, ওইখানে রাখলে মানে আসা যাওয়া অসুবিধা হয়। বারান্দায় ওখানটায় তোমাদের দাদাভাইয়ের স্কুটি রাত্রেবেলা তোলা হয়, সকালবেলা বের করে দেওয়া হয়, তারপরে বাবাইও সাইকেল বের করে নেয়। এবার এই এখন সকালবেলার টাইম তো এখনও সাইকেল বের করেনি বাইরে, আর নতুন যেহেতু সাইকেলটা ওই জন্য ঘরেই তোলা থাকে, আগে তো পুরনো সাইকেলটা বাইরেই থাকতো। তো এখানে যে আমি ঘরদোর সব গুছিয়ে নিলাম, এই ঘরে বিছানা গোছালাম, আমাদের বাবাইয়ের ঘরে বিছানা গুছিয়ে ওখানে জানলার পারে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ টাজ করে রেখে এসে এবার ফার্নিচারগুলো একটু ধুলো পড়েছে মুছছি। কালকে না ঝড় হয়েছিল তো সারা ঘরে একদম বালি কিচকিচ কিচকিচ করছে, পা দেওয়া যাচ্ছে না, ফার্নিচারগুলো ধুলো ধুলো হয়েছে। আর দেখলে সন্ধেবেলা যখন ঝড় উঠেছিল খুব জোরে হচ্ছিল তখন দরজা খোলা ছিল, এই ঘরে দরজা খুলে বাবাই ঝড় দেখছিল, আমিও দেখছিলাম। তারপরে এই যে বড় জানলাটা বারান্দার, এই জানলাটা পুরোই খোলা ছিল, ওই জন্য পাতা থেকে শুরু করে ধুলো বালি বাইরের কাগজপত্র উড়ে এসে মানে প্লাস্টিক প্লাস্টিক থাকে না সেগুলো উড়ে ঘরের মধ্যে চলে এসছে, সেগুলো নোংরা হয়ে রয়েছে। তো আমি ভাবলাম ফার্নিচারগুলো সব শুকনো কাপড় দিয়ে মুছে নিই, আর ঘরটাও না ঝাড় দিয়ে নেবো ভাবছি, নইলে এই বালি কিচকিচগুলো আমি বিছনা টিছনা ঝেড়ে আসলাম তো বাবাই ওই পায়ে পায়ে করে নিয়ে গিয়ে বিছানায় উঠছে। তা ভাবলাম মাসি যখন আসবে আসবে খুনি সকালে কাজ করে নিয়ে আমি ঘরদোর ঝেড়ে নিই, তারপর গিয়ে রান্না বসাই, যদি দেখি মাসি না আসছে তাহলে রান্না বান্না করে তারপরে আমি ঘর মুছে নেবো খুনি, আর বাসন টাসন যা আছে দু একটা যতটা পারি মেজে নেবো। তা সেই অপেক্ষা করতে হয়নি, এসে গেছিলো, তাও অনেক বেলা করে, প্রায় বোধহয় 11:30টারও পরে 12টার দিকে মাসি আজকে এসছে কাজে। হ্যাঁ যে আজকে নিয়ে এসছে বাজার থেকে কুচো চিংড়ি, ছাড়াতে আমার জীবন যাচ্ছে, এখন ক ঘন্টা লাগবে জানি না। আর এদিকে কালকে মা কচুর শাক কেটে নিয়ে এসেছিলো, সেটা এখন ফ্রিজে রেখে দিয়েছিলাম, কালকে না সরি সেই পরশু দিন এসেছিলো তখন এনেছিল। এখন এই যে সেদ্ধ বসালাম, এদিকে আলু কেটেছি, ডিম বানাবো আজকে, আর জাল ভিজিয়ে রেখেছি। কচুর শাক দিয়ে চিংড়ি এই হবে রান্না। মাসি এসেছিল, ঘর মুছে দিয়ে গেছে, বাসন মেজে দিয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, 1:45 বাজে। আমি কেচে কুচে মেললাম, মাসি যতক্ষণে কাজ করছিল কেচে মেললাম, ঠাকুরের বাসন মেজেছি, ফুল তুলেছি, ঘর দর সব গোছানো হয়ে গেছে। এই যে আজকে সকালবেলা যেগুলো ভিজিয়ে দিয়েছিলাম কেচে মেললাম, আর টানা রোদ রয়েছে। আমি ভাবলাম কি স্নান করে রান্না করব, এখনও তাই ভাবছি, দেখি মাছটা ছাড়িয়ে তারপরে স্নান করব। উঠোনটা কি ভাল লাগছে, এখন উঠোন ঝাড়টা দিয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, মনে হচ্ছে যেন গোবর দেওয়া উঠোন। এখন দেখি চিংড়ি মাছটা ছাড়িয়ে রেখে আমি ভাবছি স্নান করে নেবো, ঘেমে গেছি পুরো, কাচাকুচি করলাম না, ভিজেও গেছি নাইটি ফাইটি, স্নান করে তারপরে রান্না করব। বাবা এদিকেও সাইকেলের কী সব করছে, সকাল থেকে এই করে বেড়াচ্ছে। তখন ভাবলাম যে মাছটা বেছে রেখে স্নান করে নেব, তারপরে গিয়ে রান্না করব। তারপরে দেখলাম যে কচু সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ মানে ডিম সেদ্ধ করা হয়ে গেছে, চাল ভেজানো আছে, ভাত তো বসালেই 10 মিনিটে হয়ে যাবে। শুধু কচুর শাক রান্না করতে আর ডিম রান্না করতে আর কতক্ষণ সময় লাগবে, গোছানো তো সবই আছে। আর এখন যদি আমি স্নান করতে যাই, শুধু স্নান করলেই তো হবে না, স্নান করা, তার মধ্যে তারপরে গিয়ে পুজো দিতে হবে, পুজো দেওয়াটা একটু সময় লাগে, মানে ঘন্টাখানেকের চাপ আমার, স্নানে গেলে ঘন্টাখানেক আমার লাগে স্নান পুজো সমস্ত কিছু করে আসতে। তারপরে এসে রান্না করব কখন, আর ওটা খাবে কখন, আমার নয় দেরিতে খেলে হবে, কিন্তু তোমাদের দাদাভাই বাড়ি চলে আসবে, বাবাই চলে মানে খেয়ে প্র্যাকটিসে যায়, এবার ওইটা তাড়াতাড়ি রান্না বান্নাটা করে দিতে হবে। ওই জন্য ভাবলাম কি থাক রান্নাটাই আগে করে নিই, তারপরে ধীরে সুস্থে স্নান করি, তারপরে খাওয়া দাওয়া করবো। তো এই দেখো এই পাশে ডিমের ঝোলটা আমি বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। এখন কটা বাজে, 1:45, মানে 1:45 দেখালাম, 1 ঘন্টার মধ্যে আমার রান্না কিন্তু কমপ্লিট। কচুর শাকও রান্না হয়ে গেছে দেখলে। তো এই যে রান্নার লুকগুলো তোমাদের দেখাতে আসলাম। কালকের একটু চাটনি ছিল, একটু ডাল ছিল, এই সমস্ত কিছু আর কি রাখা আছে। আর এখানে একটা টিফিন কোটো বাটিতে তুলে রাখলাম মার জন্য কচুর শাক, যদি আমি যাই দিয়ে আসবো, নইলে মাকে বলবো এসে নিয়ে যেতে। আমি ওর বাবাকে বললাম তুমি তাহলে স্নান করে পুজোটা দিয়ে নাও, আমি তাহলে ঝপাঝপ শ্যাম্পু করবো, তো স্নানটা করে চলে আসি, আর কোনো কাজ করবো না, না কাচাকুচি আছে, সব কাঁচা হয়ে গেছে, ঝপাঝপ একটু 2 বালতি জল ঢেলে তাড়াতাড়ি করে আজকে স্নান করে চলে এসে। তো রোদের টান ছিল, কালকে যে ঝড় বৃষ্টি হয়েছে দেখে কেউ বলবে না যে আজকে এরকম রোদ হয়েছে, আজকেও রাতের দিকে ঝড় উঠেছিল জানো। তো আমি শ্যাম্পু করে স্নান করেছি, চুলটা শুকাতে হবে, তবে এখন খাওয়া দাওয়া আগে করে নিই। বাবাই বসে রয়েছে স্নান করে, ওর বাবাও বসে রয়েছে স্নান করে। এই যে আজকে 3 জনে একসাথে বসে খেলাম, নইলে অন্যদিন বাবাই আগে খেয়ে নেয়, তারপরে ওর বাবা খায়, তারপরে আমি খাই, তো আজকে 3 জনে একসাথে বসেই খেতে পারলাম।
গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধে এখন বাজে 6:45। ঘুম থেকে উঠে ঘরের কিছু কাজকর্ম করছিলাম। সন্ধে দেওয়া হয়ে গেছে। এখানে কর্পূর জ্বালিয়েছি একটু কর্পূরদানিতে। এখন যাবো চা করতে। বাবাকে একটু দোকানে পাঠালাম, একটু ঘুগনি বা চপ সিঙ্গারা কিছু খেতে ইচ্ছে করছে, তাই দোকানে পাঠিয়েছি, আসুক। আর আমি এখন চা বসাই। চলো, মা এসেছে তো 1 বোতল দুধ নিয়ে এসছে, তা যা আছে তাতে না চা হবে না। বাবাকে দিয়ে আবার একটু আমুল দুধ আনতে পাঠালাম। আমুল দুধের চাটাই বেশি বেস্ট লাগে খেতে। ওই যে এইটাতে হবে 2 কাপ চা হবে, বাবাই খাবে, ওই জন্য আরও আরেকটু দুধ আনার দরকার ছিল। আমুল দুধটা সেই দিনই 100 গ্রাম দুধ এনেছি, শেষ। 1 সপ্তাহ যায়নি, 4-5 দিন হয়। এখন আগে আমি একা খেতাম, অনেকদিন যেত। এখন বাবাইও চা খাওয়া শিখেছে না, এখন অল্প দিনই যায়। চায়ের বাটিটা খুঁজছি, বড় বাটিটা কি জানি পাচ্ছি না। প্রথমে দুপুরবেলা শুয়ে শুয়ে একবার ভাবছিলাম যে বিকেলবেলা যাই বাপের বাড়িতে, মোচাটা রান্না করেছি ওটা নিয়ে। তারপরে আবার কি মন হলো, আর ইচ্ছা করলো না। মাকে বললাম না, তুমিই আসো। তাই সন্ধ্যেবেলা মা এসছে। আর এখন না প্রত্যেক দিন এই পরপর 3 দিন করে সন্ধে হলেই ঝড় শুরু হচ্ছে, ঝড় বৃষ্টি। মানে বৃষ্টি না হলেও বৃষ্টি ঠিক মতো হচ্ছে না, 1 ফোঁটা 2 ফোঁটা হচ্ছে, আর ঝড়ের মতন হাওয়া হচ্ছে। কালকে তো মারাত্মক হয়েছে, আজকেও সন্ধ্যের দিকে দেখলাম বেশ ভালোই হাওয়া দিচ্ছিল। তবে এটাকে ঝড় বলা হয়তো যায় না, তবে ভালোই জোরে জোরে হাওয়া দিচ্ছিল, পাতা শুকনো পাতা পড়ার মতন হাওয়া। তাই এরকম সন্ধ্যেবেলা ঝড় বৃষ্টি নামলে না কোথাও বেরোতেও ইচ্ছা করে না। বলা যায় না মাথার পাড়ে শুকনো ডাল কোথাও থেকে এসে পড়লো, স্কুটি করে যাচ্ছি, এরকম হয়েছে। আমাদের বনগাঁতে এরকম একটা শুকনো গাছের ডাল ভেঙে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, দোকানের পরে পড়েছিল বোধহয়, তাই। তো যাই হোক, এখানে যে চা বানাচ্ছি, আর বাবাই এখনও দোকান থেকে আসেনি। লাস্টে আমার কোটোতে যেইটুকুনি আমুল দুধ ছিল আর ওই 2 কাপ মতন মানে দুধ ছিল বললাম, তাই দিয়ে যতটা হয়েছে এবার ফোটানোর পরে দেখছি অল্প হয়ে গেছে চা। তা আমি অল্পটা খেলাম, মাকে আর বাবাইকে একটু বেশি বেশি করে দিলাম। চলে আয়। না না, ওই তুমি আর বাবাই খাও, আর আমি অল্প খাবো। এটা ভালো। স্যান্ডউইচ এনেছে, ঘুগনি পাইনি। চা খেয়ে নাও তো। বাবাকে দিয়েছিলাম 3 জনের জন্য 3টে ঘুগনি আনতে, তা ঘুগনির দোকান বসেনি, তাই জন্য বাবাই স্যান্ডউইচ নিয়ে এসছে। এবার বাবাই আবার নিজের জন্য দেখলো যে একটা বিস্কুট খেলো চায়ের সাথে, ওই বিস্কুটের প্যাকেটটা 10 টাকা দিয়ে নিয়ে এসছে, আর আমাদের জন্য 2টো স্যান্ডউইচ এনেছে। ও নাকি খাবে না, আগের দিন নিয়ে এসেছিল, ওর খুব একটা খেয়ে ভালো লাগেনি স্যান্ডউইচ, তাই জন্য আজকে আর খাবে না। তাও জোর করে আমার আর মায়ের সাদাসাদিতে আমাদের থেকে একটু একটু খেলো। আসলে যে সস ছিল না তো, আর দোকান থেকে বেশি একটা সস দেয় না, ভেতরে অল্প দেয়, ওপর দেয়, ভেতরে দেয় না। আর ও আবার সস ছাড়া খেতে পারে না, বাড়িতে সসটাও ফুরিয়ে গেছে। তা আমি বললাম ঠিক আছে, যেই পাশটা সস বেশি আছে সেটা তুই খা, তাই একটুখানি খেলো। এবার আমি টিভিটা আর কি চালাচ্ছিলাম, টিভিটার রিমোটটা এত প্রবলেম করছে, মানে চালাচ্ছি আর এক ভিডিওতে অটোমেটিক চলে যাচ্ছে, মানে ভুতুরে টিভি, ভুতুরে রিমোট হয়ে গেছে। একটা চালিয়ে দেখতে, একটা ভিডিও চালিয়েছি, দেখতে দেখতে দেখছি অন্যটায় চলে যাচ্ছে অটোমেটিক, মানে কোনো রিমোটে চাপ না পড়লেও এই হচ্ছে। আর বাবাই তো রীতিমতো ওর দিদার ফোনটা নিয়ে গেম খেলছে। আর আমি এখানে এখনই চা খেলাম, তো মাকে বললাম তুমি খেতে লাগো, চপটা দিলাম আর একটু মুড়ি দিলাম। আমি এখানে অল্প কটা জামা কাপড়, মানে আমার নাইটি, একটা প্যান্ট, বাবাইয়ের গেঞ্জি ছিল, সেগুলোই ভাবলাম ভাঁজ করে নিই, ভাঁজ করে রেখে দিয়ে একেবারে বসি কাজ গুছিয়ে, তাহলে রাত 9টা পর্যন্ত টিভি দেখতে পারবো। আর বাবাইয়ের তো বিকেলে পড়া ছিল, পড়েই আসলো বাড়িতে এই 6:30 নাগাদ। আর এখন তো পড়তে বসবেও না, এখন দিদা যতক্ষণ না যায় ততক্ষণ ওকে বই নিয়ে বসানো যাবে না। আর আজকে আমি এত কিছুর তালে ভিডিও এডিট করার সময় পাইনি, ভিডিওটা পোস্ট করতেও পারিনি। কি বার ছিল আজকে? বোধহয় সোমবার বোধহয় ছিল। সোমবারে ভিডিও আমি দিইনি, দেখেছো তোমরা, অফ চলে গেছে। সে যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।